আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ভিডিওটা নিয়ে আসলাম মূলত দেখাইতেছি যে আমাদের টাঙ্কির ভিতরে যেই পানিগুলো আছে, পুরোনো পানি, ওগুলা প্রায় 15 দিনের কাছাকাছি পানিগুলো হয়ে গেছে। তো আমরা ওই পানিগুলা কি করতেছি, ফালাই না দিয়ে যেগুলা হচ্ছে আমাদের ছাদে দেখতেই পারতেছেন যে গাছগুলো আছে, ওইগুলাই আমরা পানি দিচ্ছি। কারণ হচ্ছে মাছের যে পানিটা, ওই পানিটা মোটামুটি সারের একটা কাজ করে, খুবই উপকারী গাছের জন্য। তো এই কারণে কিন্তু আমরা এই পানিগুলা দিচ্ছি প্রত্যেকটা গাছে, সুন্দর সুন্দর করে কষ্ট করে কিন্তু আমরা ছোট্ট মগের সাহায্যে কিন্তু পানিগুলা দিতেছি পর্যাপ্ত পরিমাণে। তো আমাদের কষ্ট হচ্ছে দেখা আমরা একসাথে ছোট্ট একটা বালতির ভিতরে ভালো করে পানিটা ভরপুর করে তারপরে কিন্তু সবগুলা গাছে পানি দিচ্ছে। এই গাছ, এখানে পেঁপে গাছ আছে, তারপর হচ্ছে বেগুন গাছ আছে, করলা গাছ আছে, আরো ইত্যাদি অনেক গাছ মোটামুটি আছে। তারপরে এগুলো আমরা পানিগুলা দিচ্ছি কারণ হচ্ছে নতুন পানি অ্যাড করব এই জন্য। কারণ হচ্ছে মাছের বেশি পুরাতন পানি হলেও মানে অনেক উপকার হয়, আবার অনেক সময় ক্ষতিও হয়। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অথবা জীবাণু অথবা আরো অন্যান্য কিছু থাকতে পারে, যেমন অ্যামোনিয়া। তো এগুলো হলে মাছের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য আর কি আমরা পানিগুলো নতুন পানি অ্যাড করে দিতেছি, যাতে কিছুটা হলেও মাছের জন্য উপকারী হয়। তো এছাড়াও দেখা যায় পানিটা না ফালাই দিয়ে আমরা গাছে হচ্ছে দিতেছি, কারণ হচ্ছে গাছগুলা সার পাচ্ছে, কারণ মাছের পানিতে কিন্তু প্রচন্ড পরিমাণে সার থাকে। তো এই জন্য আমরা এই সুন্দর করে কিন্তু গাছের ভিতরে পানিগুলা দিচ্ছি। তো আমি এখানে আদিয়াত আছে, তারপরে আদিয়াতের দাদু আছে, তো উনিও আমাকে হেল্প করতেছে। তো উনি আর কি পাইপ রেডি করতেছে, টাঙ্কির সাহায্যে আমরা পানিগুলো আমরা অ্যাড করব, নতুন পানি। তো আমি এইখানে পানিটা দিয়ে তারপরে যে পেঁপে গাছে পানি দিচ্ছি। তারপরে আহ আমি ওই সাইড দিয়ে যে আমি সুন্দর করে আরো কয়টা গাছ আছে ওইখানে যে আমরা পানিগুলো দিয়ে দিতেছি। দেওয়া শেষ। তো আমি এই যে এখন আলিফকে ডাক দিলাম যে ক্যামেরা নিয়ে আসার জন্য। এই যে আমরা এখন পাইপটা রেডি করতেছি, আঙ্কেলে আমাকে বলতেছি যে এটা এভাবে এভাবে লাগাও। তো আমি এই যে সুন্দর করে পাইপটা এখন টাঙ্কির ভিতরে দিলাম, সেট আপ করলাম। করে এখন আমরা কলটা খুলবো। ওই যে কলটা দেখা যাইতেছে, ওই কলটা খুলবো, কারণ হচ্ছে এই কলটা খুলে আমরা এই যে যে কালো কালার যে পাইপটা দেখতেছেন, এটা আমরা সাহায্যে লাগিয়ে তারপরে আমরা হচ্ছে আপনার পানি দিব টাঙ্কিতে। কারণ হচ্ছে প্রেশারটা কম, তো কলে দিলে হয় না। তো ওই যেভাবে লাগাইতেছি দেখেন, অনেক কষ্ট হইতাছে, কারণ হচ্ছে এটা ওইটার হচ্ছে তুলনায় অনেক ছোট। এই জন্য আর কি আমরা একটু কষ্ট করে চাতাচাতি করে লাগাইতেছি। তো এইভাবে আমি ধরে রাখবো অনেকক্ষণ। আগে তো দিয়ে হয় না, ভিতরে যায় না। ওই আস্তে আস্তে মোড়ায় মোড়ায় কষ্ট আছে, অনেকক্ষণ লাগে। আমার এদিকে মন দাও। আবার একদিকেই পেঁচাও কেন, দোনো দিকে পেঁচাইতে কোন জায়গায় চাপ খাইছে নাকি? এটার মাপ কি? এই মাপে পাইপ আনতে হবে। আসলে আমরা আর কি টাঙ্কি থেকে পানি দিছি গাছে, তারপর আমরা এখান থেকে টাঙ্কির পানিটা, এটা জমা ছিল একদিনের মতন, এই জমাট বাঁধা পানিটাই আমরা আর কি দিছি। হ্যাঁ, না এবার আমি ধরে রাখছি। কতক্ষণ ধরে রাখো, কমর ব্যথা হয়ে যাবো। না খুলে যাবো না, খুলবো না, খুললে গেলে আবার ধরে আবার আমি তো এরকম করে করে বলছি একবারে। এটা কত ইঞ্চি? তাহলে পাইপ লিও মনে এনতে কয় গছ লাগবো? 20 গছ লিয়ে দিব, কারণ পুরা ছাদে যাওয়া নেবো, তখন দেখছে তার টাইনা টিনা দেওয়া যাবো না। একবার সবাই যাতে গাছেও আপনি পানি দিতে পারেন, এক কামে দুই কামে। এই যে এই পাইপটা যে করেছি, এটা তো ওই চিকন হয়ে যায়, দোকান যায় না। না ঢুকান যাবো, তখন আমার একটু পুইরা ওই মাথাটা লাগাই দিতে একটা এটাতে মানে আরেকটু মানে মোটা পাওয়া যায়। ওটা আইন না ক্লিপ লিয়া মনে দেখছে, যখন কাজ করো তখন দেখছে ক্লিপ ওটা বা চিকন আছে না, এটা তো খোলা যায়। আর বলতে লাগবো।
তারপরে একবার কিচ্ছি গুলো বাজিয়ে দেবো। কোনা কোনা যা আছে তুই যে একটা কোনা পোনা না অন্য কিছু। ঘরে সেই ইটালিয়ান সব আরো আছে মনে হয় কোনা। তাতে যা ছেড়ে দিয়ে ঝামেশা আদিয়াত নাই। এটা কি পোনা? কোনটা যে দর্শিতে আইছিস ওটা কি ই হ্যাঁ পোনা? না আছে অল্প কিছু আছে আবার দুদিন লাগে। তবে এখন পানিটার কালার আইব না, এটা পুরো হইলে পানিটার কালার আইব না, এবার একটু পানিটা চেঞ্জ তো দুধ দেখতে পারবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমরা পানিগুলো নিচ্ছি। তো আবারও দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।